গাজায় দিনের পর দিন অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় শনিবার দের আল বালার আল বাসা এলাকায় একটি বাড়ির উঠানে ড্রোন হামলা চালানো হয়। বেশ কয়েকজন হতাহত হন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামলায় নিহত ব্যক্তি হামাসের কমান্ডার। তাদের ভাষ্য, ওই ব্যক্তি দের আল বালা ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন এবং হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনে কাজ করছিলেন। এদিকে যুদ্ধের আরেক নির্মম বাস্তবতা, মৃতদের দাফনের জায়গার সংকট। গাজার বহু কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গার অভাবে অনেক মরদেহ অস্থায়ীভাবে বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হয়েছে। এখন যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ ও অস্থায়ী কবর থেকে মরদেহ উদ্ধার করে কবরস্থানে নেওয়া হলেও সেখানেও দেখা দিয়েছে তীব্র জায়গার সংকট। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর 40টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির তথ্য অনুযায়ী 3.5 লাখের বেশি রোগীর প্রয়োজনীয় ওষুধ দরকার, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রবেশ করছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সহিংসতা। জেরুজালেমের উত্তরে আর রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জেনিনের দক্ষিণে আর রাবেহ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।